আসসালামু আলাইকুম ডিয়ার আইএলস স্টুডেন্টস। একটা কমন মিথ নিয়ে কথা বলবো। আইএলস ইন্ডাস্ট্রিতে একটা খুব কমন ফ্যাক্টর, বই প্র্যাকটিস করলে নাকি আইএলসের প্রিপারেশন হয়ে যায়, এবং এই ফ্যাক্টরটা কাজে লাগে অনেক ইনস্টিটিউশন বই পাবলিশ করে। বই জিনিসটা খুব পপুলার। বুকস নিয়ে এত কথা কেন বললাম? বিকজ অনেক স্টুডেন্টস আছে যারা আফটার এইচএসসি অনার্স নীলক্ষেত থেকে বইগুলো কিনে, বই কিনে প্র্যাকটিস করে। এক্সামে 7 দিন বা 10 দিনের তার রিয়েলাইজেশন হয় যে এই পার্টের প্রবলেম সেই পার্টের প্রবলেম। তারা বিভিন্ন জায়গায় কোর্স টোর্স করে হাবিজাবি একটা প্রিপারেশন নিয়ে কোনো রকম একটা এক্সাম দিয়ে একটা অ্যাভারেজ স্কোর পায়। এখন কেন বলছি কথাটা? এক্সাম ফি এই বছর কিন্তু হয়ে গেছে অলমোস্ট 25,000 টাকা, যেটা কিন্তু 24,950। এখন যদি আপনি প্রপার প্ল্যানিং ছাড়া একটা প্রিপারেশন না নিয়ে কোনো রকম একটা এক্সাম দিলেন যেটা স্কোর ভালো না আসে, লসটা কিন্তু আপনার হবে, কারণ ডাবল এক্সাম ইজ অলমোস্ট 50,000। ইটস নট এ স্মল সাম। এর থেকে যদি আপনি কোনো টিচারের হেল্প নেন, যে এখানে কিনা আপনি 8 থেকে 10 হাজার একটা প্রিপারেশন নিতে পারতেন, প্রিপারেশন একটা প্রপার এক্সাম দিতেন, যেখানে প্রথমবারে 6 বা 6.5 পাওয়ার একটা হিউজ পসিবিলিটি ছিল। ওয়াজ ইট ওয়াইজ? আর আপনি এক্সপেরিমেন্টাল ইউটিউব কিছু ভিডিও দেখলেন, কিছু বই থেকে অ্যাডভাইস নিলেন, এখান থেকে সেখান থেকে, মানে ছাড়া ছাড়া প্রিপারেশন নিলেন, এটা দিয়ে কিন্তু আইএলটিএস হবে না। অনেকে মনে করে যে এসএসসি এইচএসসি রেজাল্ট ভালো, ইংলিশে কনসেপ্ট ভালো, সো আমি আইএলস একটা এক্সাম দিলে ভালো করে যাব। 90% লোক আইএলটিএস থেকে আন্ডার এস্টিমেট করার কারণেই আইএলসে খারাপ করে। আবার কিছু লোক ওভার এস্টিমেট করে ভয় পায়, তারা এই জন্য খারাপ করে। There have to be a proper balance, and that's why you need a proper mentor. Thank you.